গুড মর্নিং বন্ধুরা। আজ ২৬ জানুয়ারি সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে হলে বিজেপির হাতে একটাই উপায় আছে, আর সেটা হলো ভোট চুরি। বিজেপি ভোট চুরির মাধ্যমে অসমের খিলঞ্জিয়া মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এসআর প্রক্রিয়া নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। তিনি বলেন, ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির জেতার কোনো চান্স নেই। যদি বিজেপি জয়লাভ করে তাহলে সেটা হবে ভোট চুরি করে। বিজেপির হাতে একমাত্র উপায় আছে ভোট চুরি করা। বিজেপি ভোট চুরির মাধ্যমে অসমের খিলঞ্জিয়া মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। বরখলা থানার অন্তর্গত মাসিমপুর বাগান এলাকায় অবৈধভাবে গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। বরখলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক 10টা নাগাদ বালিঘাট উজানগ্রাম এলাকা থেকে স্কুটিতে করে অবৈধভাবে গোমাংস বহন করছিলেন পুতুল মিয়া লস্কর এবং তার এক সহযোগী। হোম ডেলিভারির উদ্দেশ্যে তারা মাছিমপুর বাগান এলাকায় পৌঁছালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা দুইজনকে আটক করে স্কুটিতে তল্লাশি চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে বরখলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তল্লাশিতে অভিযুক্তদের স্কুটি থেকে প্রায় 4 কিলোগ্রাম সন্দেহজনক গোমাংস উদ্ধার করা হয়। এরপর পুতুল মিয়া লস্কর এবং তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। গৌরব গগৈয়ের জ্ঞান শুকুরালি থেকেও কম। বিজেপিতে নয়, কংগ্রেসের মধ্যেই এসআর নিয়ে রাজনীতি করছে। ভোটার তালিকা থেকে অবৈধ মিয়ার নাম কাটতেই হবে, অন্যথায় অসমে আন্দোলনের রূপ আরও ভয়ঙ্কর হবে। অসমের পরিস্থিতি হবে ভয়ঙ্কর। এবার এভাবেই গর্জে উঠলেন জাতীয় সংগ্রামী নেতার সেনা সিতু বড়ুয়া। তিনি জানান, কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের জ্ঞান শুকুরালি থেকেও কম। তিনি বলেন, বিজেপি নয়, এসআর নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। তিনি বলেন, ভোটার তালিকা থেকে অবৈধ মিয়াদের নাম কাটতে হবে, নইলে অসমিয়ারা সুরক্ষিত থাকবে না। আগামীকাল অর্থাৎ 27 জানুয়ারি সারা দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। আগামীকাল দেশ জুড়ে ধর্মঘট ডেকেছেন ব্যাংকের কর্মীরা। দীর্ঘদিন ধরে সপ্তাহে 5 দিন কাজ করার দাবি জানিয়ে আসছেন তারা। সেই দাবিতেই এবার বন্ধ ডাকলেন। বেসরকারি ব্যাংকগুলি ইতিমধ্যে গ্রাহকদের জানিয়ে দিয়েছে, ধর্মঘট হলে তাতে সমস্যায় পড়তে পারেন তারা। ধর্মঘটের কথা ঘোষণা করার পরে তাদের সঙ্গে বৈঠকে বসে মুখ্য শ্রম কমিশনার। সূত্রের খবর, বৈঠকে কোনো ব্যাংক কর্মীদের দাবি নিয়ে কোনো সুরাহা হয়নি। ধর্মঘট হলে বন্ধ থাকবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা সহ সরকারি ব্যাংকগুলি। দোলাই বিজেপিতে একই গড়ের সহোদরদের মধ্যে টিকিট কেন্দ্রিক প্রতিযোগিতার সংঘাত ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। সংঘাতের মূল কেন্দ্রবিন্দু দলীয় টিকিট কেন্দ্রিক ওই প্রতিযোগিতা দোলাইয়ের রাজনৈতিক পরিমণ্ডল বর্তমানে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, পরিবেশ দেখে মনে হচ্ছে যেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে দোলাইয়ে। দলীয় টিকিট নিয়ে একই পরিবারের বাই বাই পুরোপুরি সম্মুখ সমরে। উল্লেখ্য, মহাভারতের সেই লড়াইটা ছিল হস্তিনাপুর সাম্রাজ্য দখল নিয়ে একই বংশোদ্ভূত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। আর দোলাইয়ে এই লড়াইটা হচ্ছে একই দলের সহোদরদের মধ্যে দলীয় টিকিট কেন্দ্রিক। দুটি যুদ্ধের মধ্যে তফাৎটা ভিন্ন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ, সেখানে ছিল ধর্ম এবং অধর্মের লড়াই। আর দোলাইয়ের এই যুদ্ধটি হচ্ছে রাজনৈতিক স্বার্থ জড়িত লড়াই। হাইলাকান্দি জেলায় আজ প্রজাতন্ত্র দিবস পালনের জন্য প্রস্তুতি সম্পন্ন। আজ সকাল 9টায় শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এর আগে সকাল 6টায় শহরের স্থায়ী মাইক যুগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে দিবস পালনের সূচনা করা হয়। এরপর সকাল 6:30টায় প্রভাত ফেরি বের করা হয়। সকাল 7টায় বেসরকারি ভবন এবং সকাল 7:30টায় সরকারি, আধা সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রশাসনের ব্যবস্থাপনায় দিনের অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে সকাল 8:45টায় শহরের জাতীয় শহীদ বেদিতে শহীদ তর্পণ, সকাল 11টায় জেলের কয়েদি এবং 11:20 এসকে রায় সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ, সকাল 12:15টায় রবীন্দ্র ভবনে মিডিয়া অ্যাসোসিয়েশন কর্তৃক শিশুদের মধ্যে দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শন, দুপুর 1:30টায় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে ডিসি একাদশ এবং ডিসিএ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা, সন্ধ্যায় শহরের সব সরকারি কার্যালয় এবং সরকারি ভবনে স্বদেশী উপকরণ দ্বারা আলোকিত করার কার্যসূচি রয়েছে। কাছাড় জেলায় প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করে। প্রতিনিধি দল অভিযোগ করে যাচাই বাছাই ছাড়াই প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক উদ্বেগজনক। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব স্পষ্ট ভাষায় বলেন, যাচাই ছাড়া কোনো প্রকৃত নাগরিককে হেনস্থা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বিএলওদের উদ্দেশ্যে সংবিধান এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। জেলা নির্বাচন আধিকারিক প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে জানান, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেই স্পেশাল রিভিশন অর্থাৎ এসআর কার্যক্রম পরিচালিত হবে এবং কোনো প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না। শিলচর শহরে আবার চুরির ঘটনা সামনে এসেছে। রবিবার শিলচর কলেজ রোড এলাকার আজাদ হিন্দ রোডে সাংবাদিক আশিস দাসের বাড়িতে সংগঠিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনার বিবরণ দিতে গিয়ে সাংবাদিক আশিস দাসের স্ত্রী এবং স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। এরপর ঘরের ভিতরে প্রবেশ করে দেখা যায় আলমারি তছনছ করা। আলমারিতে রাখা নগদ অর্থসহ প্রায় 10 ভরি সোনার অলংকার চোরের দল নিয়ে গেছে। হঠাৎ এই ঘটনা দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে খবর দেওয়া হয়। খবর পেয়ে আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। গোয়েন্দা কুকুর সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 26 জানুয়ারি সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।